Shotru identified, we are open, we are looking for Shotru. কে এই লুৎফরুজ্জামান বাবর, যার নাম শুনলে ভারত এখনো ভয় পায়? 10টা অস্ত্র লুৎফরুজ্জামান বাবর কোথায় পাঠাতে চেয়েছিলেন, আর ভারত কেনই তাকে ভয় পায়? ভারতের 7টি রাজ্য রয়েছে: আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল। এই 7টি রাজ্যকে একত্রে বলা হয়ে থাকে 7 সিস্টার। যদি লুৎফরুজ্জামান বাবর তার মিশন সাকসেস হতো, তাহলে এই 7টি অঙ্গরাজ্য তাহলে আজ ভারতের সাথে থাকতো না, তাহলে ভারত হয়ে যেত দ্বিখণ্ডিত। তাহলে নতুন একটা ভূখণ্ড তৈরি হয়ে যেত, নতুন একটা দেশ তৈরি হতো। কিন্তু মিশনটা সাকসেস করতে পারেনি লুৎফরুজ্জামান বাবর। বাংলাদেশের সর্ব উত্তরে যে ভারতের করিডোরটা রয়েছে, সেই করিডোর থেকে 7টি রাজ্য কিন্তু আলাদা হয়ে যেত, আর বাংলাদেশ অন্য অন্য দেশের সাথে স্বাধীনভাবে ব্যবসা কার্য পরিচালনা করত। এখন বাংলাদেশের 3 দিকে রয়েছে ভারত। যদি 7 সিস্টারটা আলাদা হয়ে যেত, তাহলে বাংলাদেশের একদিকে থাকতো শুধু ভারত, বাংলাদেশের পশ্চিমে থাকতো শুধু ভারত। তিনিই একমাত্র ব্যক্তি যিনি ভারতের ভূখণ্ডকে আলাদা করতে চেয়েছিলেন। তাই তার নাম শুনলে ভারত এখনো ভয় পায়। আর এই লুৎফরুজ্জামান বাবর এখন কোথায় আছে? লুৎফরুজ্জামান বাবর এখন কাশিমপুর কারাগারে রয়েছে। তাকে 2টি মামলায় ফাঁসির আসামি করা হয়েছে। 21শে আগস্ট গ্রেনেড হামলা ও 10টা অস্ত্র মামলায় তাকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। কিন্তু বর্তমান বিএনপির লোকজন আন্দোলন করতেছে লুৎফরুজ্জামান বাবরকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। আর লুৎফরুজ্জামানও বলেছে, আমি নির্দোষ, আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। যদি লুৎফরুজ্জামান বাবর আবার মুক্তি পায়, তাহলে কি আবারও সেই 7 সিস্টারকে আলাদা করতে চাইবে এই লুৎফরুজ্জামান বাবর? লুৎফরুজ্জামান বাবর কিন্তু এখন ভারতের গলার কাটা হয়ে দাঁড়িয়ে আছে। যদি শেখ হাসিনার সরকার যদি বাংলাদেশে থাকতো, তাহলে কিন্তু লুৎফরুজ্জামান বাবরের ফাঁসি কার্যকর হয়ে যেত। কিন্তু শেখ হাসিনার সরকারও কিন্তু ভারতে পালিয়ে গিয়েছে। এখন লুৎফরুজ্জামান বাবর যদি মুক্তি পায় এবং বাংলাদেশের সেনারা যদি ইচ্ছা করে, এবং ওইদিকে অপরদিকে কিন্তু চীনও চাচ্ছে এই 7 সিস্টারকে আলাদা করতে। চীন চাচ্ছে সেই করিডোর, ভারতের করিডোরটা দখল করতে। চীন দাবি করে যে সেই করিডোরটা তাদের নিজেদের সম্পদ। বিএনপির এই সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, তিনি কিন্তু উদ্ভট ইংলিশ ভাষার জন্য তিনি কিন্তু তখন বিখ্যাত ছিল। যাই হোক, তার বেশ কিছু ডায়লগ রয়েছে, তার ভিতরে এটাও একটি ডায়লগ। এই লুৎফরুজ্জামান বাবরকে ভারত এ পরিমাণ ভয় পেত, যদি ভারত কোন একটা হুমকি দিত, তখন বাঙালিটা বলতো আমরা কিন্তু লুৎফরুজ্জামান বাবরকে ছেড়ে দিব। যাই হোক, এই পরিমাণ ভয় পেত লুৎফরুজ্জামান বাবরকে। আর এই লুৎফরুজ্জামান বাবর এমন সাহসী ছিল যে ভারত, বাংলাদেশের 3 দিকে ভারত, সে ভারতের 7টি অঙ্গরাজ্যকে আলাদা করতে চেয়েছিল। তার সাহস কিন্তু কম না। তিনি ছিল মাফিয়াদের ডন, মাফিয়া ছিল, একজন মাফিয়া। যাই হোক, যদি সে 10টা অস্ত্র যদি সত্যি পাঠাতে পারতো, হয়তো বাংলাদেশ এখন স্বাধীনভাবে চলতে পারত। তখন আর বাংলাদেশের 3 দিকে ভারত আর থাকতো না, বাংলাদেশের একদিকে থাকতো ভারত, শুধু পশ্চিমে, বাংলাদেশের পশ্চিমে থাকতো ভারত।